ভেরি গুড ইভিনিং। কর্মবার্তা অনলাইন চ্যানেলের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ইয়েস, দুটি গুরুত্বপূর্ণ নোটিশ, একটি সরকারি চাকরির ফাইনাল মেরিট লিস্ট জারি হয়েছে। ইয়েস, মেনি মেনি কনগ্রেচুলেশন তোমরা যারাই সিলেক্ট হয়েছো। তাছাড়া ত্রিপুরা সরকারের আরেকটি নতুন রেগুলার সরকারি চাকরির নোটিফিকেশান বের হয়েছে। দুটোটাই খুবই গুরুত্বপূর্ণ। একটি তো নতুন সরকারি চাকরির নোটিফিকেশান ত্রিপুরা গভর্নমেন্টের রেগুলার চাকরির, তাছাড়া একটি সরকারি চাকরির ফাইনাল মেরিট লিস্ট জারি হয়েছে, যেখানে 301 জন ছেলে মেয়ে বা ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছো। তোমরা যারাই সিলেক্ট হয়েছো তোমাদেরকে মেনি মেনি কনগ্রেচুলেশন আবারও। চলো আমরা দুটো নোটিফিকেশান তোমাদেরকে ডিটেলস জানাচ্ছি। তার আগে তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনের বেলটিকে প্রেস করে রাখবে। ডিয়ার স্টুডেন্ট, আমরা দায়িত্ব নিয়ে বলছি সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তোমরা যারা ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের ফর্ম ফিল আপ করেছো বা করবে ভাবছো, তোমরা সাকসেসফুলি ফর্মটা ফিল আপ করো। এবং তোমাদেরকে এতটুকু আমরা জানিয়ে দিই, তোমাদের লিখিত পরীক্ষা কিন্তু বেশি লেট হবে না, 2-3 মাসের মধ্যে হয়ে যাওয়ার ম্যাক্সিমাম সম্ভাবনা রয়েছে, যেটুকু আমরা খবর পেয়েছি। তবে ফাইনাল কোনো খবর পাইনি, আমরা যখন পাবো তোমাদেরকে অবশ্যই আমরা জানিয়ে দেবো। কেন, তোমাদের সিলেকশন প্রসেসের মধ্যে প্রথমে হলো সর্বপ্রথম লিখিত পরীক্ষা। সুতরাং সিলেকশন প্রসেস যদি তোমাদের কমপ্লিট হতে যদি 8 মাস, 10 মাস, 1 বছরও সময় লাগে, বাট লিখিত পরীক্ষায় কিন্তু এত সময় লাগবে না। কেন, এটা সিলেকশন প্রসেসের প্রথম পড়াও বা প্রথম ধাপ। সুতরাং এটা 2-3 মাসের মধ্যে হয়ে যাবে, বুঝতে পারছো তোমরা। সুতরাং ভালো করে প্রিপারেশন করো, 170 মার্কের পরীক্ষা, অনেক পড়তে হবে। চলো প্রথম তোমাদেরকে জানিয়ে দিই, আর তোমরা যারা আমাদের থেকে বিভিন্ন এক্সামের নোট নিতে চাও, ফরেস্টার গার্ড সমেত, জেল পুলিশ, ওয়ার্ড সেক্রেটারি, মাল্টিপারপাস ওয়ার্কার, রেলওয়ে, এসএসসি, টিপিএসসি, অলমোস্ট অল এক্সামের, হাইকোর্ট, অ্যাসেম্বলি, জিআরবিটি, আমাদের কাছে রয়েছে বেস্ট কোয়ালিটি নোটস। কর্মবার্তা অনলাইন আমরা দায়িত্ব নিয়ে বলছি, আমাদের নোটগুলো নিয়ে তোমরা পড়তে পারো। আশা করি তোমরা ভালো রেসপন্স পাবে। গত 8 বছর ধরে আমরা স্টুডেন্টদেরকে পড়াচ্ছি এবং নোট প্রোভাইড করছি। আজকের দিনে দাঁড়িয়ে আমরা গর্বের সঙ্গে বলি, ত্রিপুরা সরকারের প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের স্টুডেন্টরা চাকরিরত অবস্থায় রয়েছে। একমাত্র তোমরা আমাদের উপরে বিশ্বাস করেছো, তোমরা হার্ডওয়ার্ক করেছো এবং আমরা হার্ডওয়ার্ক করেছি বলে এটা সম্ভব হয়েছে। আগামী দিনেও আমাদের স্টুডেন্টরা সাকসেস পাবে, এতটুকু আমার মধ্যে কনফিডেন্স রয়েছে, যদি তোমরা ঠিকঠাকভাবে হার্ডওয়ার্ক করতে পারো বা ঠিকঠাকভাবে তোমরা পড়াশোনা করতে পারো। ঠিক আছে, চলো আমরা এক এক করে দুটোটা তোমাদেরকে জানাচ্ছি। প্রথম মেরিট লিস্ট বা রেজাল্ট সংক্রান্ত যে আপডেট, সেটা তোমাদেরকে জানাচ্ছি। তোমাদেরকে জানিয়ে দিই যে একটু তোমাদেরকে প্রথমে আমি জানিয়ে দিচ্ছি, তোমাদেরকে আমরা জানিয়েছিলাম, তোমরা জানো যে আইবি অ্যাসিস্ট্যান্ট বা এক্সিকিউটিভের একটি নোটিফিকেশান বের হয়েছিল 2025 সনে, যেখানে অল ওভার ইন্ডিয়ার জন্য 4987টা ভ্যাকেন্সি ছিল, ত্রিপুরার জন্য ছিল 66টা ভ্যাকেন্সি, যেটা সিলেকশন প্রসেসের মধ্যে ছিল টায়ার 1, টায়ার 2 এবং ইন্টারভিউ। এখন টায়ার 2 রেজাল্ট জারি করা হয়েছে। ত্রিপুরার জন্য 66টা শূন্যপদ ছিল, যেটা টায়ার 2 রেজাল্ট জারি করা হয়েছে। ভালো করে শুনে নাও, টায়ার 1 তোমরা সাকসেস হয়েছো, টায়ার 2 যারা সফল হয়েছো, রেজাল্ট পাস করেছো, তোমাদের টায়ার 2 রেজাল্ট বের হয়েছে। এবং টায়ার 2 যারা তোমরা 301 জন, সর্বমোট 301 জন সাকসেস হয়েছো আগরতলা থেকে। এই 301 জনকে ডাকা হবে টায়ার 3 মানে পার্সোনাল ইন্টারভিউর জন্য। কবে ডাকা হবে, কিভাবে ডাকা হবে, এটা তোমাদেরকে অ্যাডমিট কার্ডের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে আইবির অফিস থেকে। ঠিক আছে, আচ্ছা এখন তোমরা দেখে নাও কারা কারা সিলেক্ট হয়েছে। সর্বমোট 301 জন। এই ছিল তোমাদের রোল নাম্বারগুলো আগরতলার জন্য। ফার্স্ট পেজ এবং সেকেন্ড পেজ, দুটি পেজ মিলে রয়েছে 301 জনের নাম। ঠিক আছে, 301 জন, এটা আহমেদাবাদে এসে পড়েছে, এতটুকু পর্যন্ত রয়েছে। এই 301 জনকে ইন্টারভিউর জন্য ডাকবে এবং এই 301 জন থেকে 66 জন ফাইনাল মেরিট লিস্ট বা চাকরি পাবে। ঠিক আছে, সুতরাং 301 জন তোমরা কিন্তু ভালো করে ইন্টারভিউর জন্য প্রস্তুতি করতে হবে। ঠিক আছে, চলো এই ছিল ফাইনাল রেজাল্ট বা ফাইনাল মেরিট লিস্ট সংক্রান্ত আপডেট। এই নোটিফিকেশনটা তোমরা কোথায় পাবে, এটা আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে রেখেছি, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পাবে। সেখান থেকে তোমরা তোমার রোল নাম্বারটা তুমি ভালো করে অবশ্যই মিলিয়ে দেখে নেবে। ঠিক আছে, ওকে। আর যারা সিলেক্ট হয়েছো, যদি মনে করো পার্সোনাল ইন্টারভিউর জন্য আমাদের থেকে গাইড চাও, তাহলে অবশ্যই আমাদেরকে ফোন করে গাইড নিতে পারো। ঠিক আছে, যতটুকু পসিবল হয়, আমাদের যতটুকু নলেজে আছে আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। ওকে, চলো নেক্সট যে একটি সরকারি চাকরির নোটিফিকেশান বের হয়েছে ত্রিপুরা সরকারের, সেটা বের হয়েছে টিপিএসসি থেকে, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে। এটা ছিল 3 নম্বর নোটিফিকেশান 2026 সালের, যেখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম বোনিফাইড সিটিজেন অফ ইন্ডিয়া ফর রিক্রুটমেন্ট টু টেম্পোরারি পোস্ট ফর জুনিয়র ইঞ্জিনিয়ার। জুনিয়র ইঞ্জিনিয়ার কি পোস্ট? জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড এ অ্যান্ড গ্রেড 2, গ্রেড 1 এবং গ্রেড 2 জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিংয়ের।
আন্ডার রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, ত্রিপুরা গভর্নমেন্টের রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের জন্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের গ্রেড 1 এবং গ্রেড 2 পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে গ্রেড 1-এর জন্য শূন্যপদ রয়েছে 5টি এবং গ্রেড 2-র জন্য শূন্যপদ রয়েছে 3টি, সর্বমোট 8টি শূন্যপদ রয়েছে। বুঝতে পারছো? গ্রেড 1-এর জন্য 5টি শূন্যপদের মধ্যে ইউআর 3টি, এসসি 1টি, এসটি 1টি। কোয়ালিফিকেশন কী লাগবে? জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড 1 যারা ডিগ্রি ইলেকট্রিক্যাল, গ্রুপ বি গ্র্যাজুয়েট পোস্ট, যেখানে পে স্কেল 47,600 টাকা, ঠিক আছে, পে লেভেল 13 অনুসারে। ওকে, তারপরে পিএইচডির জন্য এখানে একটি পোস্ট রয়েছে। তোমরা পিএইচ অনেকে বলো যে দাদা আপনি মেনশন করেননি, ঠিক আছে। যার এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগছে দেখো, এসেনশিয়াল কোয়ালিফিকেশান লাগছে ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে থাকতে হবে এবং বয়স 18 থেকে 40 অবশ্যই হতে হবে, 12/6/2000 হিসাবে ধরা হবে, ঠিক আছে। 5 বছর রিল্যাক্সেশন রয়েছে এসসি এসটি পিএইচডির জন্য। আর যেটা জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড 2-তে তোমরা আবেদন করবে, এখানে 34,700 টাকা বেসিক স্যালারি, 3টি পোস্ট রয়েছে, ইউআর 2টি, এসটিদের জন্য 1টি, পিএইচডির জন্য 1টি পোস্ট রয়েছে, ঠিক আছে। যার এডুকেশন কোয়ালিফিকেশান, এসেনশিয়াল এডুকেশন কোয়ালিফিকেশান মাস্ট হ্যাভ এ ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ব্রাঞ্চের মধ্যে তোমাকে ডিপ্লোমা অবশ্যই থাকতে হবে, তাহলে তুমি আবেদন করতে পারবে। সঙ্গে তোমাকে পিআরটিসি অবশ্যই ম্যান্ডেটরি, ঠিক আছে। বাংলা বা ককব্রক যেগুলো নলেজ তোমাকে থাকতে হবে এবং তোমাদের এখানে বয়স 40 বছর হতে হবে। বুঝতে পারছো? চলো, তারপরে তোমাদের সিলেকশন প্রসেস দেখো। সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদেরকে রয়েছে কি 200 মার্কের তোমাদের এক্সাম হবে এবং তোমরা দেখে নাও সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের 2টি এক্সাম হবে, ঠিক আছে। পেপার 1 200 মার্কের হবে এবং পেপার 2 মেন এক্সাম, প্রি এক্সাম 201, যা পেপার 1 বা প্রি এক্সাম বলতে পারো 100 মার্কের হবে এবং প্রি এক্সাম ক্লিয়ার করার পরে তোমাদের ডাকা হবে মেন এক্সাম, সেটাও তোমাদেরকে মেন এক্সাম হবে তোমাদের 100 মার্কের, ঠিক আছে। তারপরে হবে পার্সোনাল ইন্টারভিউ। ওকে, অনলাইন অ্যাপ্লাই তোমাদেরকে টিপিএসসি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে করতে হবে, যার লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশনে দেবো। অ্যাপ্লাই ডেট হলো তোমাদের 19/5/2026 থেকে 12/6/2026 মধ্যে তোমাদের করতে হবে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, যার লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে। বাকি সিলেবাস, ডিটেল সিলেবাস, বাকি তোমরা যাবতীয় টার্মস অ্যান্ড কন্ডিশন যা কিছু রয়েছে অবশ্যই তোমরা নোটিফিকেশন থেকে চেক করবে, যাদের যোগ্যতা রয়েছে তোমরা আবেদন করবে ভাবছো। নোটিফিকেশনটা আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে রয়েছে, অবশ্যই চেক আউট করে নেবে। আর তোমাদেরকে ইনফর্ম করে দিই, তোমরা যারা নতুন এসেছো, আমাদের 2টি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। তোমরা যারা জয়েন করোনি, ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক আছে, অবশ্যই জয়েন করবে, বিভিন্ন আপডেট সবার আগে তোমরা পেয়ে যাবে। তাছাড়া বিভিন্ন এক্সামের বেস্ট কোয়ালিটি নোট যদি আমাদের থেকে নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশন আছে, বা নোট করতে পারো 9612998930, এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। দায়িত্ব নিয়ে বলছি, ভালো রেসপন্স পাবে, আমাদের লেভেলে আমরা বেস্ট করে দিয়েছি। নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশন বেলটিকে প্রেস করে রাখবে। নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও বা ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।